हेलो एवरीवन। सो WBJEE PYQ সিরিজে আজ আমরা ডিসকাস করব থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটাকে আমরা ধরতে পারি কি মিডিয়াম ওয়েট চ্যাপ্টার, মানে এটা যে মানে খুব রেগুলার বেসিসে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় এরকম নয়। কোয়েশ্চেন আসে একটা দুটো আসে, মাঝে এক বছর গ্যাপও ছিল, কিন্তু চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসে সেটা কিন্তু খুব কনসেপচুয়াল আসে, একদম বেসিক লেভেল থেকে কোয়েশ্চেন আসে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, which of the following statements is correct for a spontaneous polymerization reaction? তো দেখো কোয়েশ্চেন পড়াটা কিন্তু একটা আর্ট। হ্যাঁ, কোয়েশ্চেন যখনই তুমি পড়বে এক একটা ওয়ার্ড কে ডিকোড করতে হবে, একটা ওয়ার্ড কে, তবে গিয়ে কিন্তু তুমি একদম কারেক্ট আনসারটা দিতে পারবে। কি বলছে না, স্পন্টেনিয়াস বলেই দিয়েছে, কিন্তু কথাটা প্রথমেই দেখো কথাটা কিন্তু বলে দিল স্পন্টেনিয়াস। তাহলে আমরা জানি গিভস ফ্রি এনার্জি চেঞ্জ যে কোনো স্পন্টেনিয়াস রিঅ্যাকশনের জন্য কি হবে না, নেগেটিভ হবে। সেটা হচ্ছে প্রথম কন্ডিশন স্পন্টেনিটির, এক এবং একমাত্র কন্ডিশন স্পন্টেনিটি, যেটা হচ্ছে ডেল্টা জি লেস দ্যান 0 বা গিভস ফ্রি এনার্জি চেঞ্জ নেগেটিভ হয়ে গেল। একটা কন্ডিশন আমি পেয়ে গেলাম। তো এর বেসিসে দেখো, এর বেসিসে আমি এই দুটোকে একদম এলিমিনেট করে দিলাম। এভাবেই কিন্তু তোমায় খেলতে হবে। আমি ধীরে ধীরে বলছি, তোমাদের মধ্যে এটা মাথার মধ্যে এটা অনেক ফাস্ট কাজ করবে ডিউরিং ইউর এক্সামিনেশন। ঠিক আছে, এবার কি বলছে না, পলিমারাইজেশন। তো পলিমারাইজেশন ব্যাপারটা কি বলো, একটা ছোট মনোমার থেকে, ধরো যদি আমি এক্সপ্লেন করি, একটা ছোট মনোমার, ধরো কি আছে না, ইথিন আছে, ইথিন থেকে কি তৈরি হবে না, পলিথিন তৈরি হবে। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে না, একটা ছোট্ট মলিকিউল যেটা আছে সেটা কিন্তু কি হচ্ছে না, পলিমারাইজ করছে, মানে একটা বড় মলিকিউলের দিকে এগোচ্ছে। তার মানে ছোট ছোট মলিকিউল একটা বড় মলিকিউল তৈরি হচ্ছে। এক্ষেত্রে র্যান্ডমনেস কি হবে, কমে যাবে। এনট্রপি কথাটার মানে কি, র্যান্ডমনেস অর এনট্রপি, এস, এই কথাটার মানে কি র্যান্ডমনেস বা ডিসঅর্ডার। তো ডিসঅর্ডার কি হবে, কমবে। তার মানে যে ডেল্টা এস, সেই ডেল্টা এসটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে। এটা একটা খুব ভালো এক্সাম্পল কি হতে পারে, কি তোমাদের ক্লাসরুমে টিচার আছে আর টিচার নেই, তোমরা এদিক ওদিক ঘোরাফেরা করছো, ইউ আর র্যান্ডম। টিচার যেই ঢুকলো তোমরা যার যার জায়গায় বসে পড়লে, একদম অর্ডারে এসে গেলে। তার মানে যখন টিচার ক্লাসে এন্ট্রি নিলেন তখন তোমাদের এনট্রপিটা কি হলো না, কমে গেল, ডিক্রিজ করে গেল। তোমরা যার যার জায়গায় বসে পড়লে, ছোটাছুটি দৌড়োদৌড়ি ইধার উধার সমস্ত বন্ধ। সেই রকমই ছোট মলিকিউল যখন বড় মলিকিউলে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন ওদের ওই ঘোরা বেড়ানোর যে ব্যাপারটা, র্যান্ডমনেস যেটা, সেটা কমে যাচ্ছে। তাহলে ডেল্টা এস কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। এন্ড এক্ষেত্রে নতুন বন্ড ফর্ম হচ্ছে। তো বন্ড যখন তৈরি হয় তখন এনার্জি রিলিজ হয়। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখবো, যে এক্ষেত্রে যখন নতুন বন্ড তৈরি হচ্ছে, বন্ড ফর্মেশন, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কি ডেল্টা এইচ ইজ লেস দ্যান 0, ডেল্টা এইচ নেগেটিভ। এখন তুমি বলতে পারো কি পাই বন্ড তো আছে, পাই বন্ড তো ভাঙছে, সিগমা তৈরি হচ্ছে। ওভারঅল যে প্রসেসটা সেটা কিন্তু কি হচ্ছে না, এক্সোথার্মিক হচ্ছে। তো এক্সোথার্মিক কথাটার মানে কি, ডেল্টা এইচ নেগেটিভ। তাহলে এক এক করে কনক্লুশনে আসা যাক। ডেল্টা জি নেগেটিভ স্পন্টেনিয়াস বলে, ডেল্টা এস নেগেটিভ, কেন ছোট ছোট মলিকিউল যারা এদিক ওদিক ঘুরতে পারতো তারা বড় মলিকিউলে কনভার্ট হচ্ছে, তো ডেল্টা এস ইজ অলসো নেগেটিভ। ডেল্টা এইচ নেগেটিভ কেন না, এক্ষেত্রে যে নতুন বন্ড তৈরি হচ্ছে তারা স্টেবল, সো ডেল্টা এইচ ইজ অলসো নেগেটিভ। সো দ্য কারেক্ট অপশন ইজ এ। ঠিক আছে, চলো নেক্সট আসা যাক। For a spontaneous process, the incorrect statement, দেখো এক্ষুনি আমি তোমাকে বললাম কি কথাটা, দেখো রিলেটেড প্রশ্ন আসছে। স্পন্টেনিয়াস প্রসেস মানেই কিন্তু প্রথম যেটা আমাদের স্ট্রাইক করবে সেটা কি স্ট্রাইক করবে না, ডেল্টা জি নেগেটিভ হতেই হবে। এবার এখানে দেখো কি বলে দিল, কি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে ডেল্টা জি কে কি বলে দিল না, পজিটিভ। তো এটা তো গলত স্টেটমেন্ট। তো গলত স্টেটমেন্ট আমাদের কি দেখতে হবে, ইনকারেক্ট স্টেটমেন্টটা বের করতে হবে। তো দিস ইজ আওয়ার কারেক্ট অপশন। পরের গুলো একটু ছোট করে এক্সপ্লেন করে দিই, কেন এর থেকে আগামী দিনে প্রশ্ন আসতে পারে। এই যে ব্যাপারটা, ডেল্টা এস সিস্টেম প্লাস সারাউন্ডিং,
এই কথাটার মানে কি? সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং তার মানে হচ্ছে পুরো ইউনিভার্স। সো সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং মিলিয়ে যে ইউনিভার্স, তার এন্ট্রপি কিন্তু স্পন্টেনিয়াস প্রসেসে বাড়ে। সো ইট ইজ রাইট। System less than 0. This is the condition of spontaneity. And delta U for spontaneous process, that is also less than 0. ঠিক আছে? তো এই ক্ষেত্রে কি হয়ে যাবে? spontaneous process এ এই সবকটা ঠিক, একটা খালি ভুল। এবার একটা ছোট কথা বলে দিই, spontaneous process কথাটার মানে কি? ধরো জল হাই মানে উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে ফ্লো করে, তো এই ব্যাপারটা কিনা স্পন্টেনিয়াস। এইবারে ধরো তোমার 5 তলার পাম্প মানে 5 তলার যে ট্যাঙ্কটা আছে জলের, সেখানে যদি তোমাকে জল তুলতে হয় তাহলে আমাদের কিন্তু একটা পাম্পের থ্রুতে তুলতে হয়, তার মানে দ্যাট ইজ নট স্পন্টেনিয়াস। আমরা কিন্তু ফোর্স অ্যাপ্লাই করে জলটাকে अगेंस्ट গ্র্যাভিটি আমাদের ট্যাঙ্কারে তুলছি, রাইট? তার মানে স্পন্টেনিয়াস প্রসেসে কিন্তু এনার্জি কমে, মানে আমার এনার্জি যখন মানে স্পন্টেনিয়াস প্রসেসে যাবে তখন কিন্তু এনার্জি কমে যাবে। তার মানে ফর অল স্পন্টেনিয়াস প্রসেস এনার্জি ডিক্রিজেস, বিকজ সবাই স্টেবিলিটি চায়। তো স্টেবিলিটি এন্ড এনার্জি যদি আমরা দেখি তাহলে কি বলবো না, এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি। এই কথাটার মানে কি না, যার এনার্জি বেশি তার স্টেবিলিটি কম, সে এদিক ওদিক ভাগবে, স্টেবিলিটি কি হয়ে যাবে না, কম। আর যার এনার্জি কম তার স্টেবিলিটি কি হবে না, বেশি হবে। একটা সিম্পল এক্সাম্পল কি হবে না, তুমি খাবার দাবার খেয়ে খুব এনার্জেটিক হয়ে স্কুল যাচ্ছ, তার মানে সেই সময়টা কি হবে না, তোমার এনার্জিটা বেশি আছে, তুমি কিন্তু স্টেবল নও, তুমি একদম র্যান্ডম, ঠিক আছে? তোমার হাতের সামনে যা কাজ আসবে তুমি করে ফেলবে। তাহলে এক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি, এনার্জি বেশি স্টেবিলিটি কম। এবার সারা দিন কাজ টাজ করে বাড়িতে এসে আরামসে বিছানায় শুয়ে পড়লে, তার মানে কি না, তোমার এনার্জি লেভেলটা কমে গেছে, তাই জন্য তুমি এক জায়গায় স্টেবল হতে চাইছো। ঠিক আছে? এইটা সবসময় মনে রাখবে, এটা যেমন সাইকোলজিক্যালিও ঠিক, এটা কিন্তু ন্যাচারালিও ঠিক, এবং এটা কেমিস্ট্রির দিক থেকেও ঠিক। ঠিক আছে? তো এই ব্যাপারে তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো স্পন্টেনিয়াস প্রসেসে এনার্জি কিন্তু কমে যাবে, মানে এনার্জি ডেল্টা ইউ শুড বি লেস দ্যান 0। ওকে, নেক্সট, ফর আ স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। বুঝতে পারছো স্পন্টেনিটি থেকে কতগুলো প্রশ্ন এসছে, প্রত্যেকটা পিওয়াইকিউ, এর 3টে না 2টো এসছে 24-এ। ঠিক আছে? তো 25-এ আমরা এই চ্যাপ্টার থেকে হয়তো একটু কম কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি, বাট চলো দেখে নেওয়া যাক। ফর আ স্পন্টেনিয়াস রিঅ্যাকশন at all temperature which of the following is correct? তাহলে ডেল্টা এইচ এন্ড ডেল্টা এস এর কাহিনী বলছি। তো প্রথমেই আমাদের কি করতে হবে না, গিবস-হেলমনটস ইকুয়েশন, যদি নাম না শুনে থাকো কোনো অসুবিধা নেই, ইকুয়েশনটা তোমরা নিশ্চয়ই জানো, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ঠিক আছে? সো এক্ষেত্রে দেখো আমার স্পন্টেনিটির কন্ডিশন কি না, ডেল্টা জি কে আমার নেগেটিভ চাই, দিস ইজ দ্য ক্রাইটেরিয়া। তো নেগেটিভ হতে গেলে অল টেম্পারেচারে ডেল্টা এইচ যদি নেগেটিভ হয় আর ডেল্টা এস যদি পজিটিভ হয়, তাহলে আমার এই যে ডেল্টা জি এটা কি হয়ে যাবে, এই পার্টটা নেগেটিভ আর এস ডেল্টা এস পজিটিভ, তো প্লাস মাইনাস এ মাইনাস, তো সেকেন্ড পার্টটাও নেগেটিভ। বোঝাতে পারলাম? আরেকবার দেখো, এটা হচ্ছে আমার টার্গেট ইকুয়েশন, এক্ষেত্রে আমাকে ওভারঅল নেগেটিভ রাখতে হবে, রাইট? তো ডেল্টা এইচ নেগেটিভ মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন কি হতে হবে, এক্সোথার্মিক হতে হবে, এন্ড এনট্রপি চেঞ্জ যেটা সেটাকে কি হতে হবে না, পজিটিভ, তবেই তো এই টার্মটা নেগেটিভ থাকবে। তো এটা দুটো মিলিয়ে তুমি যে কোনো টেম্পারেচারে ফেলে দাও না কেন, এ কিন্তু সারা মানে সবসময় নেগেটিভ থাকবে, রাইট? তার মানে হোয়াট ইজ দ্য কন্ডিশন, বোথ শুড বি আই এম সরি, এখানে কি বললাম যে এইচ ডেল্টা এইচ শুড বি নেগেটিভ, ডেল্টা এস শুড বি পজিটিভ। সো which one is the correct option, delta is negative, delta is positive, so C is the correct option। ঠিক আছে? তো এক্ষেত্রে প্রশ্নটাকে আরেকটু টুইস্ট করে কি দিতে পারে একটু দেখে নেওয়া যাক। কি ধরো এই টেম্পারেচারে আমি তোমাকে বললাম কি ডেল্টা এইচটা হচ্ছে তোমার পজিটিভ এন্ড ডেল্টা এস ইজ অলসো পজিটিভ, তাহলে এই ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ এর পার্টটা কি না পজিটিভ, ঠিক আছে, এন্ড ডেল্টা এস পজিটিভ বলে সেকেন্ড পার্টটা কি নেগেটিভ। এবার বোঝো
প্রথম পার্টটা আমার পজিটিভ, সেকেন্ড পার্টটা আমার নেগেটিভ, রেজাল্টেন্ট আমার কি চাই? ওভারঅল নেগেটিভ। তাহলে এই পার্টটাকে যদি আমাকে নেগেটিভ পার্টের নিউমেরিক্যাল ভ্যালুটা বড় করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? টেম্পারেচারটা হাই করতে হবে। দ্যাট মিনস কন্ডিশন কি হবে না, যদি এইটা গিভেন থাকে তাহলে কি হবে? স্পন্টেনিয়াস অ্যাট হাই টেম্পারেচার। কি কনক্লুড করব? স্পন্টেনিয়াস অ্যাট হাই টেম্পারেচার। বোঝা গেল ব্যাপারটা? চলো আরেকটা কেসও বলে দিই, সবই যখন বলছি আরেকটা কেসও বলে দিই। যদি ধরো দেওয়া আছে ডেল্টা এইচ নেগেটিভ and delta S is also negative, এক্ষেত্রে এই ডেল্টা জি তে রূপ কি হয়ে যাবে? কিরম দেখতে হবে বলো? ডেল্টা ইজ নেগেটিভ মানে এই পার্টটা নেগেটিভ, ডেল্টা ইজ নেগেটিভ মানে নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে? পজিটিভ। এবার দেখো কাহিনী, ওভারঅল আমার কিন্তু সবসময় নেগেটিভ চাই, কাকে? ডেল্টা জি কে। তাহলে এই পজিটিভ পার্টটা যদি ছোট হয় তবেই নেগেটিভ পার্টটা প্রিডমিনেটিং হবে। সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে? টেম্পারেচারকে ছোট হতে হবে। টেম্পারেচার যদি কম হয় পজিটিভ পার্টের নিউমেরিক্যাল ভ্যালুটা কম থাকবে, নেগেটিভ পার্টের নিউমেরিক্যাল ভ্যালুটা যাবে বেড়ে, যেটা আমার দরকার। তাহলে কি লিখবো? কি স্পন্টেনিয়াস অ্যাট লো টেম্পারেচার, স্পন্টেনিয়াস অ্যাট লো টেম্পারেচার। ওকে, স্পন্টেনিয়াস অ্যাট লো টেম্পারেচার হয়ে গেল। এন্ড দ্য লাস্ট কন্ডিশন বলেই দিই, সবকিছু যখন বললাম, কি যদি ডেল্টা এইচ হয় পজিটিভ and delta S হয় নেগেটিভ, তাহলে ওই রিঅ্যাকশন জিন্দগিতে কখনো স্পন্টেনিয়াস হবে না। কেন হবে না বলো? এইবার তুমি এইখানে কেসটা লাগাও। কোন কেসটা লাগাবে বলো তো? এই কেসটা লাগাও। কোনটা বলছি? হ্যাঁ, এদিকে এসো। কি এখানে কি হয়ে যাবে না, ডেল্টা জি ইজ ইকুয়াল টু এইচ পার্টটা পজিটিভ and সেকেন্ড পার্টটা পজিটিভ নেগেটিভ কি হয়ে যাবে? পজিটিভ। তো ডেল্টা জি কে তুমি কোনো অবস্থাতেই নেগেটিভে নিয়ে যেতে পারবে না। কেন? এক্ষেত্রে আমার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের দুটো পার্টি এসে গেল কি না? পজিটিভ। তাহলে কি করে নিয়ে যাবে? ইট ইজ ইম্পসিবল। দ্যাট মিনস ওই কেসে কি হবে? নন স্পন্টেনিয়াস অ্যাট অল টেম্পারেচার। এইবার বোঝো কি একটা প্রশ্ন নিয়ে আমি শুরু করলাম, এর রিলেটেড আরো তিনটে প্রশ্ন বানতে পারে, যেটা তোমাকে আমি বলে দিলাম। ঠিক আছে? বিকজ অ্যাকর্ডিং টু এনসিইআরটি বা যে কোনো টেক্সট বুকের অ্যাকর্ডিং চারটেই কন্ডিশন হবে, কি স্পন্টেনিয়াস অ্যাট অল টি, স্পন্টেনিয়াস অ্যাট হাই টি, স্পন্টেনিয়াস অ্যাট লো টি অ্যান্ড নন স্পন্টেনিয়াস অ্যাট অল টি। এক এক করে আমি সব কটা এক্সপ্লেন করেছি। আরেকবার ব্যাকে গিয়ে দেখতে পারো যদি কনফিউশন থাকে। চলো নেক্সট, an ideal gas expand adiabatically against vacuum। চলো লেটস ডিকোড। একটা প্রশ্ন করবে, রেজিস্টার হতে যাবে ব্রেনে। এভাবেই কিন্তু প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে সলভ করতে হয়। अगेंस्ट ভ্যাকুয়াম মতলব এক্ষেত্রে W টা কি হয়ে যাবে? 0। কেন এবার বলো? W ইজ ইকুয়াল টু মাইনাস P এক্সটার্নাল ডেল্টা V। যদি এক্সটার্নাল প্রেসারটাই 0 হয় তাহলে W কি? কোনো ওয়ার্ক ডান নেই, এমনিও উঠছে, নো ওয়ার্ক ডান 0। and which of the following is correct for the given process? আচ্ছা, আরেকটা কথা আমরা এখানে ধরিনি, এখন ধরবো অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক কে কি হয় না, Q is equal to 0। অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা তাকেই বলবো যেখানে কোনো রকম হিট এক্সচেঞ্জ হচ্ছে না, না তো হিট বাইরে থেকে ভেতরে যাচ্ছে সিস্টেমের মধ্যে, না তো হিট সিস্টেম থেকে সারাউন্ডিং এ আসছে। এই রকম প্রসেসকে আমরা কি বলি না, অ্যাডিয়াবেটিক প্রসেস, রাইট? তো সেক্ষেত্রে আমার যদি Q0 হয়, W is equal to 0 হয়, তাহলে delta U is equal to what? না Q plus W, so delta U is also equal to 0. That means our answer is C. Very conceptual question. Next, for the equilibrium, which of the following is correct? এবার কাহিনী দেখো, যেই তোমাকে বললো ইকুইলিব্রিয়াম, তখনই আমার ডেল্টা জি টা কি হয়ে যাবে না 0, because free energy change gives free energy change is 0 at equilibrium. equilibrium में 0 হয়ে গেল, তার মানে আমার কিন্তু এই দুটো অপশন সঙ্গে সঙ্গে এলিমিনেট হয়ে গেল। এবার আমি বাকি দুটোতে খেলবো। ওকে, এবার দেখো লিকুইড টু ভেপার। এদিকে লিকুইড টু ভেপার, লিকুইড টু ভেপার মানে কি? লিকুইডের যে র্যান্ডমনেস, সে যখন গ্যাসে চলে গেল তার র্যান্ডমনেস মানে ঘোরা বেড়ানোর টেন্ডেন্সি কি হলো না, বেড়ে গেল। সো এন্ট্রপি increases, delta S positive, delta S positive। কোন অপশনটা বলো? delta S is positive, yes। তার মানে আমার এই অপশনটা আরামসে এলিমিনেট হয়ে গেল। চলো ডি অপশন এসে গেল,
বাট মাঝেরটা চেক করিয়ে দিই তোমাদের, এক্সামে এসে গেছে, এক্সামে আমার উত্তর এসে গেছে, তোমাদের এইটা চেক করিয়ে দিই কি ডেল্টা এইচ গ্রেটার দ্যান 0। ডেল্টা এইচ পজিটিভ কথাটার মানে একে আমরা কি বলবো না, এন্ডোথার্মিক। এবার এন্ডোথার্মিক কেন হলো চলো একটু দেখে নেওয়া যাক, ওয়াই দিস ইজ এন্ডোথার্মিক। ওকে, সো এন্ডোথার্মিক কেন না, যখন তুমি লিকুইড থেকে ভেপারে নাও, তুমি তো গ্যাসে জলটা গরম করো, তখনই তো কি হয় না, ওটা 100 ডিগ্রিতে কি হয় না, গ্যাস হয়ে যায়। বা এবার তুমি যদি বলো কি সিম্পল আমি রুম টেম্পারেচারেও ভেপারাইজ করব, তো রুম টেম্পারেচারেও তোমার যে ওয়াটার ভেপারাইজ হচ্ছে সে তো হিট অ্যাবজর্ব করেই ভেপারে যাচ্ছে, তার মানে হিট অ্যাবজর্ব করাটার মানেই কিন্তু প্রসেস ইজ এন্ডোথার্মিক এন্ড ডেল্টা এইচ ইজ গ্রেটার দ্যান 0। ডান। চলো নেক্সট কোয়েশ্চেন। at constant pressure বলেছে, ঠিক আছে রেজিস্টার করতে দাও। the heat of formation of a compound मतलब heat of formation of a compound is not dependent on temperature when, আচ্ছা এক্ষেত্রে আমাদের কি হবে না, এক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি ইউজ করব, এখানে হয়ে যাবে না ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু এন সিপি ডেল্টা টি, ঠিক আছে, এনসিপি ডেল্টা টি। এবার বলছে কি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কখন হবে, যদি আমার এই ডেল্টা সিপি পার্টটা, এই পার্টটা 0 হয়ে যায়, তাহলে ও কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। দ্যাট মিন্স দ্য আনসার ইজ ডেল্টা সিপি ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। এখানে আরেকটা পয়েন্ট মনে রেখো কি যদি আমরা এখানে ডেল্টা এইচ ডেল্টা u is equal to NCV delta T, NCV and delta H is equal to NCP delta T। বুঝতে পারলাম? এখানটা কিরাম দেখাচ্ছে বলো তো, ভালো দেখাচ্ছে না? ঠিক আছে, তাহলে এখানটা আমরা কি করব, এটা হচ্ছে V, ঠিক আছে, আবার X হয়ে গেল, এটা আমার পেনের প্রবলেম, এবার V আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হলো না এনসিবি ডেল্টা টি এন্ড এনসিপি ডেল্টা টি, তো এইটা এলো, এটা ভবিষ্যতে উল্টো বললাম, এটা এলো, এটা ভবিষ্যতে আসতে পারে, ঠিক আছে। চলো নেক্সট, এইটা একটা দারুণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, একদম বেসিক কনসেপ্টের। কি বলছে দেখো, হিট অফ নিউট্রালাইজেশন অফ strong base and strong acid is 13.7 kilocalorie, ঠিক আছে। তো হিট অফ নিউট্রালাইজেশন কিরম করে আমরা লিখবো না, H plus OH minus 1 mol করে যদি আমরা নিই তাহলে কি হবে 13.7 kilocalorie। Now what is given, the heat released when 0.6 mole of HCl, 0.6 mole of HCl reacts with 0.25 mole of NaOH to form NaCl plus water, ঠিক আছে। এবার এখানে কাহিনী কি হচ্ছে না, according to the stoichiometry 1 mole HCl reacts with 1 mole NaOH, কিন্তু এখানে দিয়েছে কত 0.6 0.25, তার মানে এখানে কনসেপ্টটা কি লাগাতে হবে, লিমিটিং রিএজেন্ট, একদম খতরনাক কনসেপ্ট। হ্যাঁ, কার্ডটা দিয়ে তুমি কনসেপ্ট কি বললাম, হ্যাঁ কার্ডটা দিয়ে তুমি ফাইনাল আনসার বের করবে। সো কি কনসেপ্ট ইজ লিমিটিং রিএজেন্ট, ঠিক আছে, লিমিটিং রিএজেন্ট। তো এইবারে দেখো এই যে লিমিটিং রিএজেন্ট, এই ব্যাপারটা কি না, এই দুটোর মধ্যে যখন এই 0.25টা, কাকে বলছি 0.25টা কনজিউম হয়ে যাবে, এ একা পড়ে থেকেও কিছু করতে পারবে না, রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারবে না। তো লিমিটিং রিএজেন্টের অ্যাকর্ডিং কিন্তু আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। সো এবার আমরা ক্যালকুলেশনে আসি। 1 mol strong acid strong base এ কতটা এনার্জি রিলিজ হয় 13.7 কিলো ক্যালোরি। তো এর মানে 1/4 মোল, 1/4 মোলই হচ্ছে 0.25 মোল, এতে কতটা এনার্জি রিলিজ হবে 13.7
ডিভাইডেড বাই 4, দ্যাট মিন্স 3 4 এ 12, আগে আর দেখবেই না, এবার অপশন দেখে নাও। 3 4 এ 12 वाला एक ही অপশন আছে, ঠিক আছে? তো কারেক্ট অপশন ইজ 3। আগে ক্যালকুলেট করবেই না, এভাবেই কিন্তু টাইম সেভ করতে হয়, এটাই কিন্তু তোমার ট্রিক্স এক্সামের। মনে রেখো, তুমি এর আগে যাবে না, তুমি বসে বসে এখানে যতক্ষণ না ফাইনাল আনসার এলো তুমি ক্যালকুলেশন পেন চালিয়ে গেলে কোনো মানে নেই। এখানে 3 এর একটাই অপশন আছে, এটা একটা বাচ্চা মেরে বেরিয়ে যাবে, সে তোমার থেকে দুটো প্রশ্ন বেশি সলভ করবে। বুঝতে পারলাম? হয়ে গেছে আনসার, আমি আগে করিনি ক্যালকুলেশন। চলো নেক্সট, দ্য কন্ডিশন ফর a reaction to occur spontaneously is delta H must be negative, delta H must be negative, delta H minus T delta H। দেখো একই প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, এই কথাটার মানেই তো আমার কি ডেল্টা জি, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা H মাইনাস টি ডেল্টা H। বোঝা গেল? তার মানে এটা আমার কারেক্ট অপশন। এইবার প্রশ্ন হচ্ছে কি এ দুটো তো আসতে পারে, কিন্তু এই দুটোতে ওই যে বললাম ফাইনাল কনক্লুশন হয় না কেন? তোমাকে আমি 4টে কেস বললাম না, হাই টি, লো টি, অল টি, নো টি। একটু আগেই কিন্তু একটা কোয়েশ্চেন আমি এক্ষুনি বললাম কি 4টে কন্ডিশন আছে। তো তার মানে ফাইনাল কন্ডিশনটা কিন্তু যে ডিটারমাইন করছে সে কিন্তু ফ্রি এনার্জি চেঞ্জ। ডেল্টা জি কে কিন্তু কি হতে হবে না, নেগেটিভ হতে হবে। বাকিগুলো কিন্তু ফাইনালি ফিক্স নয়, এরকমও হতে পারে কি ডেল্টা জি পজিটিভ তাতে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস, ডেল্টা জি নেগেটিভ তাতেও রিঅ্যাকশন স্পন্টেনিয়াস। তো এটা আমি ফাইনাল ক্রাইটেরিয়া বলতে পারি না স্পন্টেনিটির জন্য। এনিওয়ে, তো আওয়ার কারেক্ট অপশন ইজ সি। চলো নেক্সট এসো, ফর স্পন্টেনিয়াস পলিমারাইজেশন হুইচ অফ দ্য ফলোইং ইজ আর কারেক্ট। এর মানেটা কিন্তু এই কথাটা যখনই এসে যাবে এটা কিন্তু মাল্টি কারেক্টে এসে যাবে, মাল্টিপল কারেক্ট অপশন, মানে একের থেকে বেশি অপশন। কেয়ারফুল অ্যাবাউট দিস। তো এক্ষুনি আমি বলেছি প্রথম প্রশ্নটা এসেছিল কিন্তু 24-এ, আর এই প্রশ্নটা এসেছিল 18-19-এ। তার মানে বুঝতে পারছো কি পিওয়াইকিউ সলভ করার ইম্পর্টেন্সটা কতটা। প্রশ্ন কিন্তু ডিফারেন্ট ফর্মে আসছে, তোমাকে বললাম। ওই ক্ষেত্রে কি দিয়েছিল, এমসিকিউ দিয়েছিল, এক্ষেত্রে মাল্টিপল কারেক্ট দিল। তো পলিমারাইজেশন এবং স্পন্টেনিয়াস পুরোটাই এক্সপ্লেন করেছি। স্পন্টেনিয়াস মানে ডেল্টা জি নেগেটিভ, পলিমারাইজেশনের মানে কি হবে না ডেল্টা এস ইজ অলসো নেগেটিভ। সো ডেল্টা জি এন্ড ডেল্টা এস বোথ আর নেগেটিভ। এন্ড এক্ষেত্রে ডেল্টা এইচ যেটা ছিল একটু আগেই আমরা দেখেছি কি ডেল্টা এইচ মানে কি না এনথালপি অর হিট চেঞ্জ। তো যখন ছোট মলিকিউল বড় মলিকিউলে যাচ্ছে তো সেক্ষেত্রে কি হবে না হিট রিলিজ হবে, তার মানে ডেল্টা এইচ ইজ অলসো নেগেটিভ। ঠিক আছে, তার মানে এ বি এন্ড ডি অল আর দ্য কারেক্ট অপশন। তাহলে মাল্টি কারেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে কেয়ারফুল হতে হবে কি 4টে অপশনও ঠিক হতে পারে, 3টেও ঠিক হতে পারে, 2টোও ঠিক হতে পারে। ঠিক আছে, তো মোটামুটি থার্মোডাইনামিক্স আমি লাস্ট যে 6 বছর মতো সলভ করলাম, তাতে কনক্লুশন কি এলো কি ম্যাক্সিমাম কোয়েশ্চেনে কিন্তু আমাদের আসছে স্পন্টেনিটি, ফ্রি এনার্জি চেঞ্জ, এনট্রপি, এনথালপি এই ব্যাপারটা থেকে। তাহলে হতে পারে কি আমরা আগের দিনে এটাতে বেশি ফোকাস করব, এবং তার মানে এটাই নয় যে এই প্রশ্নগুলো রিপিট হবে, বাকি কোয়েশ্চেনও আসতে পারে, ফার্স্ট ল থেকেও সিম্পল কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতে পারে। তো দ্য ফাইনাল সাজেশন ইজ মেক ওয়ান সিম্পল ফর্মুলা শিট। এটা তো বোঝাই গেল কি আমাদের মোটামুটি একদম সিলেবাসের ইজি লেভেল থেকেই প্রশ্ন এসছে, খুব ডিফিকাল্ট প্রশ্ন আসেনি। তাহলে ফাইনালি আমি যে সাজেশনটা দেবো কি একটা ফর্মুলা শিট বানিয়ে নাও, যেখানে পড়াশোনা করো সেখানে চিপকে দাও, এবং তারপর তুমি যে বই থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলে সেটা তোমার কোচিং এর মডিউল হোক বা সেটা তোমার যে কোনো বই হোক, সেখানে প্রশ্নগুলোকে আরেকবার ঝালিয়ে নাও। এই নয় কি 8টা প্রশ্ন করে গেলেই থার্মোডাইনামিক্স হয়ে যাবে। আমি এক্ষেত্রে তোমাদের যেটা শেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে একটা প্রশ্ন পড়বে, কিভাবে সেই প্রশ্নটা ডিকোড করবে, এবং কত শর্ট ক্যালকুলেশন মানে ক্যালকুলেশনকে বাইপাস করে তুমি আনসারটায় যেতে পারবে। এবং সেটা কিন্তু সেফ সাইডে দেখিয়েছি, কোনো রিস্ক ফ্যাক্টর নেই এখানে। কেন নেই না তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি যে অপশনস গুলো দিয়েছে সেটা প্রচুর দূরে দূরে, মানে কোনো ক্লোজ ম্যাচ নেই। তো ইউ ক্যান ইজিলি স্কিপ দোজ ডিটেল ক্যালকুলেশন। ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, ওয়েট ফর দ্য নেক্সট লেকচার।